আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ তরল সার তৈরি করবো ইনশাল্লাহ। তো তরল সার তৈরি করতে যা যা লাগে 90 লিটার পানি, 1.5 কেজি ডালের বেসন, যে কোনো ডাল দিলে হবে। আমরা দিয়েছিলাম ভুটের ডাল, 1.5 কেজি চিটাগুড়, আর 5 কেজি গরুর গোবর। তো দেশি গরুর গোবর হলে ভালো হয়, আমরা দেশি গরুর গোবর দিয়েছিলাম। আর আমাদের এইগুলো মাপা লাগছিল না, কিন্তু আমাদের হাতের আন্দাজে হয়ে যায়। আমরা এই সবগুলো পানির ভিতরে দিয়ে মিক্সিং করবো, মিক্সিং করে ঢেকে দেবো। একটা জিনিস খেয়াল করবো সবসময়, যে এটা যেন ছায়া জায়গা হয়, ছায়া জায়গা হলে ভালো হয়, রোদের ভিতরে হলে ভালো হয় না, জীবাণুগুলো মরে যায়। তো এটা আমরা ছায়া জায়গা ভালো করে ঢেকে দেবো, প্রত্যেকদিন একবার করে নাড়িয়ে দেবো। এরকম ভাবে 4 দিন নাড়ানোর পরে আমরা এটা আমাদের গাছের গোড়ায় দিতে পারবো। গাছের গোড়ায় দেওয়ার যখন দেবো, তখন দেখা যাবে যে গাছের গোড়ার যে মাটিগুলো ওইগুলো ঝুরঝুর হয়ে যায় আর দ্রুত গাছের শিকড় ছাড়ে। আর এটা যে কোনো ছোট বড় সব গাছের গোড়ায় দেওয়া যাবে। আর আমাদের মনের ভিতরে একটা জিনিস গেঁথে গেছে যে রাসায়নিক সার ছাড়া আমাদের কিছুই হয় না। আমরা একটা জিনিস বুঝি না, যে আমাদের জমিগুলোকে আমরা রাসায়নিক সার একটু ফলনের বেশির জন্য আমাদের জমিগুলো আমরাই নষ্ট করে ফেলি। তো আপনারা এটা তৈরি করে দেখতে পারেন কেমন হয়। আমরা এটা তৈরি করে আমাদের শাকসবজি খেতে আমরা দিই ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।